প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। নতুন বছর সবার ভালো কাটুক এটাই প্রে করব। আর আজকে আমি তোমাদের স্ট্রেট প্যান্ট একটু ঢিলা করে কিভাবে কাটিং করতে হয় আজকে সেটাই তোমাদের দেখাবো কাটিং। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথমে আমি একটা 2.5 মিটারের প্যান্টের কাপড় নিয়ে নিয়েছি। আর এটা আবার বলে দিচ্ছি, এটা স্ট্রেট প্যান্ট কিন্তু একটু ঢিলা করে হবে, তো সেই হিসেবে মাপটা নেব। তোমাদের কাটিংটা আমি দেখাচ্ছি, পুরোটা দেখো। প্রথমে আমি কাপড়টাকে আয়রন করে নিলাম। এরপর আমি কাপড়টাকে 2 ফোল্ড করব, 2 ভাঁজ করে নিয়েছি। এবার আমি মেজারমেন্টটা লিখে নিয়েছি। প্রথমে মাপটা নিয়েছি ঝুল আর হিপ আর হাঁটুর মুহুরি আর পায়ের নিচের গোড়ালির মুহুরি। এরপর আমি 2 ইঞ্চি ওপর দিকে ছেড়ে মাপটা নিয়ে নিচ্ছি। ঝুল আছে 36 আর 3 ইঞ্চি এক্সট্রা নেব। আর 2 ইঞ্চি ওপরে বেল্টের জন্য অবশ্যই 2 ইঞ্চি ছেড়ে দেবে। 2 ইঞ্চি আমি ছেড়ে দিয়েছি ওপর দিকে। এরপর আমি ঝুলের যেটা মাপ হয়েছে সেটাতেও আমি একটা লাইন টেনে দিয়েছি, আর এক্সট্রা যেটা 3 ইঞ্চি নিয়েছি সেটাতেও আমি একটা লাইন টেনে দিয়েছি। এখানে আমি লিখে দিচ্ছি ঝুল আছে 36, এক্সট্রা আমি 3 ইঞ্চি নিয়েছি। এরপর আমি কোমর নেবো, কোমর উপর দিকে নিয়ে নেব। কোমর নিয়ে নেব, কোমর আছে 44, 44কে 4 দিয়ে ভাগ করলাম, 11 নিয়ে নিলাম। এরপর আমি লুজ যেহেতু হবে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর আমি আসনের মাপটা নেব, আসনটা সেম হবে। কোমর যা থাকবে 4 দিয়ে ভাগ করব। কোমর আছে 44, 4 44, এক্সট্রা আমি 3 ইঞ্চি নিয়ে নিয়েছি, 14 আমি নিয়ে নিয়েছি। এরপর আমি বাইরের দিকে, যাদের হেভি সাইজ থাকবে তারা বাইরের দিকে 3 ইঞ্চি বার করবে, আর কম সাইজ হলে 2.5 ইঞ্চি বার করবে। যেহেতু এটা হেভি সাইজ তাই আমি 3 ইঞ্চি বাইরের দিকে বার করে দিলাম। 40-এর ওপর থেকে হেভি সাইজ হয়ে যায় তখন 3 ইঞ্চি নিতে হবে। এবার এখানটা সোজা করে মাপ নিয়ে নিলাম, নিয়ে নিচের দিকেও সোজা করে মাপ দিয়ে একটা দাগ টেনে দিলাম। সোজা করে লাইনটা টেনে দিলাম। এবার আমি স্কেলে করেও সোজা লাইনটা টেনে দিলাম। এরপর এখানেও লাইনটা সোজা করে টেনে দেব। এরপর আমি এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা শেপ দেবো, আর শেপটা একটু বাইরের দিক দিয়েই দেবে, ভেতর দিক দিয়ে দেবে না। শেপটা আমি বাইরের দিক দিয়ে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে মিডিল করে নেব, মিডিল করে একটা মিডিলে দাগ দিয়ে দেব। ফিতেটাকে আমি এইভাবে ভাঁজ করে মিডিল করে দাগটা দিই। নিচেটাতেও সেম ভাবে মিডিল করে দাগ দিয়ে দেব, হাফ হাফ করে নেব। এবার দুটোকে আমি লাইন টেনে দেব, সোজাসুজি করে একটা লাইন টেনে দেব। এরপর আমি এই জায়গাটাতেও মিডিল করে হাফ হাফ করে নিলাম। এবার এই জায়গাটাতে আমি হাঁটুর মাপ নেব। হাঁটু যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে হাফ হাফ, এদিক থেকে হাফ ওদিক থেকে হাফ নিয়ে নিলাম। হাঁটু আছে 20, 20 হাফ 10 নিয়েছি, এদিক থেকে 5 এদিক থেকে 5 নিয়েছি, 10। এরপর আমি পায়ের নিচের মুহুরিটা নেব। নিচের মুহুরি যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে এই মিডিল থেকে আমি ওইদিকেও নেব, এদিকেও নেব। নিচের মুহুরি 14 আছে, আমি 3.5 এদিক থেকে আর ওদিক থেকে 3.5 দাগ দিয়ে দিলাম। 3.5 3.5 7। দুদিক থেকে আমি একটু বেশি করে নিয়ে নিলাম দাগটা, যেহেতু লুজ হবে। এদিক থেকেও আমি লুজের জন্য একটু বেশি করে দাগটা দিয়ে দিলাম। এরপর এরকম একটা শেপ স্কেল নিয়ে লাইন টেনে দিতে হবে, শেপ দিয়ে দিতে হবে। শেপটা ঠিক এরকম শেপ স্কেলটার মতন যাবে। এবার সোজা নিচের দিকে এক্সট্রা যেটা নেওয়া ছিল সেখানেও লাইনটা নামিয়ে দিলাম।
এটা ফ্রন্ট পার্ট কাটা হচ্ছে, আবার ব্যাক পার্টও কাটা হবে। এবার আমি কাটিংটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিংটা করে নেবে তোমরা। এটা 2.5 মিটারের কাপড় আছে। কাপড় তোমরা মেপে নিয়ে করবে। আর এটাতে 2.5 মিটারই কাপড় লাগে। হাইট খুব বেশি হলে 2.5 মিটার একটু বেশি লাগবে। এই সাইডটাও আমি কেটে নিচ্ছি। আর এখানটা একটু রাউন্ড করে দিতে হবে। ফ্রন্ট পার্ট আমার কাটা হয়ে গেছে, এবার ব্যাক পার্টটা আমি কাটবো। তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও আমি চেষ্টা করব দেওয়ার। এরপর আমি 2 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম, উপর থেকে 2 ইঞ্চি নিচের দিকে আমি ফ্রন্ট পার্টটা বসাবো। 2 ইঞ্চি ছেড়ে দিয়ে ফ্রন্ট পার্টটা বসাবো। ভালো করে দেখবে আমি উপর থেকে 2 ইঞ্চি নিচে ফ্রন্ট পার্টটা বসিয়েছি। এরপর আমি আসনের দিকটা 2 ইঞ্চি উপর দিকে নেব। এখানটাও আমি 2 ইঞ্চি নেব। এরপর আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে পুরো বরাবর নিয়ে নেব নিচে পর্যন্ত। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও। 2 ইঞ্চি 2 ইঞ্চি করে আমি বরাবর নিয়ে নিলাম। আমি একটু সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিই যাতে একটু সবার বুঝতে সুবিধা হয়, অনেক কাছে বুঝতে পারে না। তো আমি এইভাবে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে নিয়ে আমি একটা লাইন টেনে দিলাম। এরপর আমি সাইড থেকে এরকম একটা দাগ টেনে দেব। আমি শুধু 2 ইঞ্চি সামনের দিকটাতেই নিয়েছি, সাইডে নিইনি। তোমরা ভালো করে দেখবে এখানে। এরপর আমি পাটটা তুলে নিয়ে আমি কাটিংটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে কাটিংটা করে নিতে হবে। আর আমার যেহেতু দোকান আছে, প্রচুর কাজের চাপ থাকে, তাই আমি ভিডিও দিতে পারি না। তো আমি চেষ্টা করব ভিডিও দেবার। কেটে নিলাম আমি ব্যাক পার্টটা, এই সাইডটাও কেটে নিলাম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ভিডিও আনার, তো আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও আনার। এরপর আমি কোমরটা কেটে নেব। যেহেতু আমাদের কোমরটা ব্যাক পার্টটা বড় আছে, তাই ব্যাক পার্টটার মাপটাই আমি নিয়ে নেব। কোমরটা আমি 4 ভাঁজ করে নিয়েছি, আর পাড় অংশটা নিয়েছি, পাড়ের দিকটা ইউজ করব। পাড়ের দিকটা আমি 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি। আর এটা আমি ব্যাক পার্টটা বসাচ্ছি। ব্যাক পার্টটা বসিয়ে আমি কোমরের মাপটা নিয়ে নিলাম। নিয়ে এরপর আমি এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে রাখলাম। এরপর আমি লম্বাটা নিয়ে নেব, বেল্টের লম্বাটা। এটা আমি গার্ডার ইউজ করব, 1 ইঞ্চির গার্ডার ইউজ করব। আমি 3 ইঞ্চি লম্বাটা নিয়ে নিলাম। এরপর এটা আমি কোমরে গার্ডারের জন্য লাগিয়ে নেব। টাটা, সবাই ভালো থেকো।